বন্দে মাতরম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল আর রইল ভালোবাসা। তো এই যে আগের দিন আমরা রেডি করেছিলাম পতাকা তুলব বলে, কাজের জায়গায় সব রেডি করছিল, তাই একটু ক্যামেরা বন্দি করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অনেকেই অনেকভাবে এই দিনটা পালন করেছো, কিন্তু আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারিনি। ওই যেমন রুটিন প্রত্যেক দিন সেরকমই আমার দিন চলেছিল। তো যাই হোক, আজকের দিনটা সত্যি খুবই আনন্দের দিন আর গর্বের দিন যে আমি একজন ভারতবাসী। তো দিনটা শুরু করে দিলাম। তো তোমরা কিভাবে কাটিয়েছো আমি প্রত্যেকের ভিডিওতে দেখছি, আর আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি। আর আজকে মোটামুটি কিন্তু সকলেরই ছুটি, কিন্তু আমি যেই সংস্থায় কাজ করি মেডিকেল পার্সনে, তার জন্য কিন্তু আমার কোনো ছুটি নেই। আমাদের হচ্ছে 24 ঘন্টায় সার্ভিস। তো এই যে কথা বলতে বলতেই চলে এসেছি ডিউটির জায়গায়। তো এসে দেখছি পতাকা উত্তোলন হয়ে গেছে। যেহেতু একটা টাইমের মধ্যেই করতে হয়, তো আমি যে টাইমে ডিউটি আসি ততক্ষণে পতাকা উত্তোলন হয়ে গেছে। আর ছিল শুক্রবার মানেই কিন্তু আমাদের কাজের প্রচুর চাপ থাকে। তা যাই হোক, খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল আর মনটাও ভরে গেল। তো এই যে ডিউটি সব কমপ্লিট করে এখন দুপুরবেলা লাঞ্চ করার জন্য বেরিয়ে যাচ্ছি। আর ভিডিও বলতে সেরকম কোথাও যাওয়া হয়নি, সবাই অনেকেই ঘুরতে গিয়েছো দেখেছি সবার ভিডিওতে, কিন্তু আমার কোথাও যাওয়া হয়নি। এই যে প্রত্যেক দিনের মতো বাড়ি আর ডিউটি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম। সবার ভাগ্যে সমান তো জোটে না। তোমরা স্বাধীনতা দিবসে খুব মজা করছো, কিন্তু আমাকে এই দায়িত্বগুলো পালন করতে হচ্ছে। যেহেতু মেডিকেল লাইনে আছি, তাই আমাকে তো পরিষেবা দিতেই হবে। তাই কিন্তু কোনো ছুটি নিইনি, কাজের মধ্যেই ছিলাম। তো যেতে যেতে একটু ক্যামেরা বন্দি করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেতে যেতে রাস্তার মধ্যে দেখো প্রত্যেকের কাছে কিন্তু জাতীয় পতাকা দেখে মনটা সত্যি অনেক গর্বিত মনে হয় আর খুব খুব ভালো লাগে। আর জানো তো, রাস্তাঘাট দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেরকম কিন্তু বাস সেরকম দেখতে পেলাম না, শুধু বাইক আর ছোটো গাড়ি ছুটছে। কারণ এই দিনটাতে সকলেরই ছুটি থাকে। প্রত্যেকটা বছর সবাই অপেক্ষা করে থাকে, সবাই অনেক জায়গায় ঘুরতে যায়, আনন্দ করে আর পরিবারকেও সময় দেয়, আর সবাই একটু আনন্দ উপভোগ করে নেওয়ার চেষ্টা করে, যেহেতু ছুটির দিন থাকে, তাই না? যেহেতু স্বাধীনতা দিবস, তাই সবাই কিন্তু একটু চায় স্বাধীনভাবে একটু ঘুরে আসা। তো যাই হোক, অনেক কিছুই বললাম, বলতে বলতে কিন্তু বাড়িও পৌঁছে যাচ্ছি। বা আর প্রত্যেক দিনের যেটা রুটিন সেটা তো করতেই হবে। আর বাড়িতেও কিন্তু এসেছে গেস্ট বলতে ভাগ্নি এসেছে, আর হচ্ছে পুচকিটা এসেছে। তো ওদের সঙ্গেও আমি একটু সময় কাটালাম। আর জানো তো, কোথাও যাওয়া হয়নি। যদি ছুটি থাকতো হয়তো আমরাও ঘুরে আসতাম, কিন্তু এই যে ছুটি নিতে পারলাম না। তো এই যে ঘরে চলে এলাম, এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। তো চলো ফ্রেশ হয়নি। আর এই পুচকিটা আমাদের বাড়িতে এসছে। পুচকি কি, আমাদের হচ্ছে বাড়িতে গেস্ট এসছে। আমায় টাটা কর আমায়। আর এইদিকে যে বাচ্চারা খেলছে, কি করবে, সবাই আড্ডা দিচ্ছে, স্বাধীনতা দিবসে এনজয় করছে। আর বাইরে প্রচুর রৌদ্র, কোথায় খেলবে, তাই বসে এখানেই খেলছে। তাই একটু ক্লিক করলাম। চেঞ্জ করে নিয়েছি আর ফ্রেশও হয়ে নিলাম। এখন করব খাওয়া দাওয়া করে কিন্তু আবার ছুটতে হবে। তো চলো, তারপরে খেয়ে দিয়ে পরে ফিরে আসছি আবার। আর হেঁটে হেঁটেই যেতে হচ্ছে খাওয়া দাওয়া করে। বাড়িতে স্কুটি নেই, তো ভাই গেছে একটু ঘুরতে, ও বলে ঘুরতে যাবে। তো যাই হোক, আমি শর্টকাট দিয়ে দেখো না জঙ্গলের রাস্তা দিয়ে ছুটছি, এই পাহাড়ি রাস্তা দিয়ে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই পাশের গেটটা বন্ধ, আর ফোন নাম্বার রয়েছে, কিন্তু ফোন আর করলাম না। তো হেঁটে হেঁটেই চলে গেলাম। তো গিয়ে কিন্তু আরও অনেক কাজ আছে জানো তো। তো এই কাজের মধ্যেই কিন্তু আজকে আমার দিনটা গেল। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকে দিনটা যদি ঘুরতে যেতে পারতাম, সত্যি সুন্দর একটা ব্লগ বানাতে পারতাম। আর এর মাঝে কিন্তু আমার মা, বোন জামাই সবাই ঘুরতে এসেছিলো, আমাকেও বলেছিল, কিন্তু আমি আর যেতে পারলাম না, কেন কাজের দায়িত্ব ছিল। কাজের দায়িত্ব ছেড়ে কি করে যাই।
তো মা এক ঝলক এসেছিল, ঘরে ঢুকেই বেরিয়ে গেছে। তো একবার শুধু দেখা হয়েছে, আর কিন্তু পরে আর দেখা হয়নি, যেহেতু আমি কাজের জায়গায় চলে এসেছি আর ওরাও আমাদের এদিকেই ঘুরতে এসেছিল, ঘুরে আবার বাড়ি ফিরে গেছে। তো যাই হোক, আর এই দিনটাতে তোমরা কিভাবে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এই যে আমার তো দুর্ভাগ্যবশত আমি কোথাও যেতে পারিনি, এই যাতায়াতেই আমার দিন চলে গেল। একটা কাজ ছিল বন্ধু, করে নিলাম, করে নিয়ে এখন যাচ্ছি ডিউটি, অনেকটাই দেরি হয়ে গেল। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে যাই। আর আকাশটা দেখো আবার কালো মেঘ করে আছে। আর কালকে জানো কি ঘটনা হয়েছে? কালকে আমি কথা বলছিলাম, কাজের ওখানেই ছিলাম, তো একটা ইমার্জেন্সি ফোন এসেছিলো, তো সাইডে কথা বলছিলাম। আর জানো এরকম না, আকাশ পরিষ্কার একদম, শুকনো বাজ বলে না, শুকনো বাজ পড়েছিল একদম অপোজিটে। তারপর তো একজন মানুষ অসুস্থ হয়ে গেল, তারপর তো সাথে সাথে আমাদের নার্সিংহোমে অ্যাডমিশনও করা হলো। তো পেশেন্টটা এখন অবশ্য ভালো আছে, ছুটিও হয়ে গেছে, তাই নিজের চোখে সামনাসামনি দেখতে পেলাম। হট করে মনে পড়লো তো কথাটা, আকাশের ওয়েদার দেখে। তাই এরকম আমি কোনোদিনও দেখিনি, যে অনেক সময় হয় না বৃষ্টি হচ্ছে, আকাশ ফুটছে, আগের থেকে বোঝা যায় ওরকম। আর কালকে আচমকা একদম ভালো, কালকে ওয়েদার একদম ভালো ছিল, ওই ভালো ওয়েদারের মধ্যেই একদম শুকনো বাজ পড়লো চোখের সামনে, চোখগুলো ঝলসে গেল এরকম। আর উনি হচ্ছে যেহেতু রেল স্টেশনে বসেছিল, রেল স্টেশন তো সব লোহার জিনিস, তার জন্য ওনাকে হচ্ছে কি বলবো আর, রিয়াকশান হয়ে গেছে। তারপর তো সাথে সাথে উনি তো পড়ে গেছে, তারপর তড়ি ঘড়ি করে সবাই হচ্ছে ট্রেনে হিচড়ে ভর্তি করানো হলো। সেই সময় কি দৌড়াদৌড়ি এরকম সময়। তো চলো কথা বলতে বলতে চলে এলাম, আর পরে কথা হচ্ছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পতাকা উত্তোলনের সময় আমি তো ছিলাম না, তাই কিছু শেয়ারও করতে পারলাম না। তো দু একটা কিন্তু কাজের ফাঁকে ফটো তুলেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর ভাগ করে নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা দেশের জন্য লড়াই করেছে, এই দেশকে স্বাধীন করেছে, তাদের জন্য রইল স্যালিউট। তো চলো আজকের ভিডিও জয় হিন্দ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।